পিলখানার হত্যা, ছাত্র জনতার হত্যা। আল্লাহ কয় এদেরকে 41 সাল নেওয়া যাইতো না, নিলে বাংলার অর্ধেক জনগণ মাইরা লইব। এর লেগে আমাদের চাইতে পরিকল্পনাকারী হলো আমার আল্লাহ। 41 সালের ডলাটা আল্লাহ তাআলা জাতাটা দিয়ে দিল 24 সালে। এই জন্য ক্ষমতায় করো, চেয়ারম্যান হও, মেম্বার হও, এমপি হও, মন্ত্রী হন, বাধা নাই। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাও না, ইসলামের বিরুদ্ধে যাও না, কোরআনের বিরুদ্ধে যাও না, তাহলে 41 সাল নয় 24 সালেও আল্লাহ তাআলা জাতা দিয়া ডাবায়া দিতে পারে। এই জন্য আমরা আগামীতে তাদেরকে ক্ষমতায় চাই যারা কোরআন ভালোবাসে, আলেম ভালোবাসে, ইসলাম ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, মুসা কালিমুল্লাহ গরম না নরম? গরম নবী, নরমের বেলায় নরম, আবার গরমের বেলায়। মুসা কালিমুল্লাহ রাস্তায় দিয়ে যায়, একটা লোকের দুইটা হাত নাই, দুইটা পাও নাই, ওমাইহানো বইয়াতে গেলি। এবার আগে হুজুর কই যান? কই যায় আর কি, আল্লাহর সাথে কথা কইতাম যাই। কই আল্লাহরে জিগায় না আমারে কি তো বানাইছে? আল্লাহরে জিগায় না আমারে কি তো বানাইছে? আমার ব্রাহ্মণবাড়ি কুমিল্লার ভাষা আর কি, কেরে বানাইছে, কেন বানিয়েছে? মুসা কালিমুল্লাহ বললেন ক্বালা নাআম হা ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা আমি জিজ্ঞেস করব আল্লাহ তাআলা তোমাকে কেন বানিয়েছে। মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলেন, তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন, রব্বি আরনি, প্রভু তুমি দেখা দাও। আল্লাহ বলেন লাম তারানি, কখনো দেখবা না। মুসা কালিমুল্লাহ বললেন ইয়া রাব্বাল আলামিন, তোমার সাথে কথা বললে শান্তি লাগে, ভালো লাগে আল্লাহ, তবে একটা কথা, রাস্তার মধ্যে আসার পথে দেখলাম একটা লোকের হাত নাই, পাও নাই। আল্লাহ গো, ওই লোকটা জিজ্ঞাইছে আপনি তারে কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন মুসা লোকটাকে বলে দিও আমি আল্লাহ তাআলা একটা জাহান্নামের ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি ওরে বানাইছি। মুসা কালিমুল্লাহ এই কথা শুনিয়া বলেন আল্লাহ ঠিক আছে। মুসা কালিমুল্লাহ তুর পর্বত থেকে নেমে আসলেন, তুর সিনাই থেকে নেমে আসলেন। আসার পরেই দেখে লোকটার লোকে সাক্ষাৎ, হুজুর আল্লাহরে জিজ্ঞাইছেন আমারে কি তো বানাইছে? আমার হাতও নাই, পাও নাই, কেউ খাওয়াই দিলে খাইতে পারি, আমার হাতও নাই, পাও নাই, আল্লাহ গো আমারে কি তো বানাইছে, কেন বানিয়েছে? ও মুসা কালিমুল্লাহ আল্লাহরে জিজ্ঞাইছিলেন? হা জিজ্ঞাইছি, কেন বানাইছে? মুসা কালিমুল্লাহ মনে মনে কইতাম নি, কলিনি মনটা খারাপ হয়ে যায়গা, বেজার হয়ে যায়গা। বালা কামের লেগে তো বানাইছে না, বানাইছে তো জাহান্নামের ছিদ্র বন্ধ করার লেগে। মুসা কালিমুল্লাহ ডরাইতেছে, মুসা কি গরম, গরম হইলে কি আবার মনটা নরম। আহারে হাত নাই, পাও নাই, কিন্তু লোকটারে নাকি আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করার লেগে বানাইছে। মুসা কালিমুল্লাহ ইতস্ত করে। ওই লোকটা বলতে হুজুর আমার আর ধৈর্য কোলা না, একটু কম না, আল্লাহ আমার কি তো বানাইছে? মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ তোমারে বানাইছে, শুনে নাও, মন খারাপ করো না, আল্লাহ তোমাকে বানিয়েছে জাহান্নামের ছিদ্র একটা আছে, এটা তোমারে দিয়ে বন্ধ করব। মুসা কালিমুল্লাহ তার দিকে তাকায়া দেখে ওই হাত ছাড়া, পাও ছাড়া লোকটা বলে উঠলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কওমা ভাবলাম কি হইল কি, বাপজি এই কথা মুন্নাতে কান্দাকাটি করবো, বিলাপ টিলাপ করবো বেডিতের মতো। ও হ্যাঁ দেখো আলহামদুলিল্লাহ, ঘটনা কি? এই বেটা হাত নাই, ভাও নাই, তোমারে বানাইছে আল্লাহ জাহান্নামে ছিদ্র বন্ধ করবো, বুঝছো নি কিটা? আগুন, আগুন, জাহান্নামের আগুন। ওই জাহান্নামে যেই দেওয়ালের ছিদ্র আছে, ছিদ্রটা জোড়া দিব তোমার দিয়া। হুজুর আপনি ভাবছেন আমার মনটা খারাপ না খুশি? কারণ আমার যে হাত নাই, পাও নাই, এত বছর ধরে আমি ভাবতেছি আল্লাহ মনে আমার ভুল লেগেছে গা, আল্লাহ যে আমার ভুলছে না, এর লেগে খুশি। লাগাত না জাহান্নামের জোড়ার মধ্যে, এটা তো আল্লাহ তো বানাইছে, এর লেগে আমি খুশি। কিতাবের মধ্যে দেখে সাথে সাথে ওই লোকটার দুইটা হাত, দুইটা পা জায়গার মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। এই জন্য ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি শুকর করে এটা তার নিজের জন্য হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপদে বিপদে মুসিবতে কখনো মন খারাপ করবেন না। শত্রুর আক্রমণ হয়েছে, বিপদ হয়েছে, মুসিবত হয়েছে, মন খারাপ করবেন না, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে দিয়া দেন, আল্লাহ ফায়সালা করতে পারে। কথা বলে ঠিক কিনা? বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনা সান্ত্বনা তুমি, হারানোর ব্যথা যদি ঘিরে ধরে
হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে আল্লাহ তখনও তুমি এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পান্না, কমিয়ে দিও ব্যথার পান্না। আমিন কোন। এই জন্য আল্লাহ ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু নাফসিহি, যে ব্যক্তি শুকর করবে এটা তার নিজের জন্য হয়ে যাবে। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। কেউ যদি শুকর গুজার না করে আমি আল্লাহ অভাবে পড়ে যাব না, আমি আল্লাহ অভাব মুক্ত। কেউ যদি শুকর গুজার না করে আমি আল্লাহ গরিব হয়ে যাব না, আমি আল্লাহর প্রশংসা কমে যাবে না, আমি আল্লাহ তাআলা চির প্রশংসিত। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদাররা, এই জন্য মনে রাখবেন শুকর গুজার করলে নিজের লাভ হয়। কেমনে হয়? নবী আলাইহিস সালাম বলেন মেরাজের রাতে জান্নাতের ভিতরে আমি ঢুকলাম। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজের রাতে রাসূল বলেন জান্নাত দেখলাম, জাহান্নামও দেখলাম, সপ্তম আসমান পারে দিয়ে আরশে মুআল্লাই গেলাম। জান্নাতে ঢোকার পরে দেখি সুন্দর একটা ঘর। এত সুন্দর ঘর আমি রাসূল দুনিয়ার জীবনে দেখি নাই। এমনি নবী আলাইহিস সালাম বলেন ও জিবরাইল মান হাউলা, ইয়া জিবরাইল, ও জিবরাইল এই লোকগুলো কারা এই জান্নাতের ভিতরে? ও জিবরাইল এত সুন্দর ঘর জান্নাতের ভিতরে দেখলাম, এই ঘরটা কাদের জন্য বানানো হয়েছে? এত সুন্দর ঘর দুনিয়ার জীবনে আমি দেখি নাই। জিবরাইল বলেন ওগো রাসূলুল্লাহ এই ঘরের মধ্যে কোনো কিছু লেখা আছে নি? দেখেন নবী বললেন হ্যাঁ লেখা আছে। দরজার মধ্যে লেখা আছে বাইতুল হামদ, প্রশংসাকারীদের ঘর। জিবরাইল বলেন রাসূলুল্লাহ এই বাইতুল হামদ নামক ঘরটা দুনিয়ার তাদের জন্য রাখা হয়েছে। এক নাম্বার যারা পুরুষ মানুষ, যারা ব্যবসায় লস খায় তারপর আলহামদুলিল্লাহ, বিপদে পড়ে আলহামদুলিল্লাহ, মুসিবতে পড়ে আলহামদুলিল্লাহ, সর্বক্ষেত্রে আপদে বিপদে মুসিবতে সর্বক্ষেত্রে ইনকাম কম হোক আর বেশি হোক হালাল পথে পড়ে আলহামদুলিল্লাহ। ওই আলহামদুলিল্লাহ বলনে ওয়ালা ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতরে বাইতুল হামদ নামক ঘরটা জোরে বলুন তো বানিয়ে রাখছেন কে? দ্বিতীয় নাম্বার হলো রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো নারীরা। নারীদের জন্য আল্লাহ বাইতুল হামদ বানায় রাখছে। যেই নারীরা স্বামীর সংসার করতে গিয়া কষ্ট করে সুন্দর করে জীবন যাপন করে, ঈমান আমাদের জিন্দেগি করে, স্বামী সংসারে অভাব আসলো আলহামদুলিল্লাহ, অভাব না থাকলো আলহামদুলিল্লাহ, খাইতে পারে আলহামদুলিল্লাহ, কম খায় আলহামদুলিল্লাহ, বেশি খায় আলহামদুলিল্লাহ, যতটুকু আছে স্বামী এনে দেয়, সন্তুষ্টর সাথে আলহামদুলিল্লাহ বলে, ওই নারীদেরকে আল্লাহ তাআলা বাইতুল হামদ নামক জান্নাতের ঘরটা আমার আল্লাহ তাআলা দান করে দিবে। কিন্তু নবী বললেন নারীদের মধ্যে অকৃতজ্ঞ বেরিয়ে বেশি। জামাই সংসার করে যদি কোনো সময় কম পড়ে তখন কিতা কয় জামাই রে তোমার কাছে বিয়ে বই আর কইজাটা আংরুই গেছে গা। ও মা কথা ঠিক আছে নি, ও তোমার কাছে বিয়ে বইছি গুন্ড বছর ধরে আর শান্তি হইয়া গেলাম না, কইজা আংরা হয়ে গেছে গা। আচ্ছা কইজা আংরা হইলে কি মানুষ বাঁচে? বিড়ি বাচ্চা রইল কেমনে? কথা কন আমার আম্মাজিরা সাবধান, স্বামীর প্রতি না শুকরি করা যাবে না। স্বামীর উপরে সন্তুষ্ট থেকে যায় না দেয় আলহামদুলিল্লাহ পড়া লাগবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসার অভাব কখনো স্বামীর বিরুদ্ধে বাবার কাছে অভিযোগ দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? যেই নারীরা স্বামীর সংসারে কষ্ট করে, স্বামী যতটুকু দেয় ততটুকু খুশি থাকে, স্বামীর সাথে ভালো আচরণ করে, ঈমান আনে, পর্দা করে, নামাজ পড়ে, সতীত্বের হেফাজত করে, স্বামীর মাল সামানগুলি পরিদর্শন করে রাখে, আল্লাহ তাআলা ওই সকল নারীদেরকে আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, ফাতেমার সাথে আমার আল্লাহ জান্নাতে দেখা করায়া দিবে। জান্নাতে পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাতে পাওয়ার সহজ পথ সে তো ঈমানি মরণ, শহীদ হলে খোদার
রাহে, শহীদ হলে খোদার রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাতে চির সুখেরই ঘর, জান্নাতে চির সুখেরই ঘর যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে শুকরিয়া আদায় করলে লাভ কি আল্লাহ না বান্দার? কথা কয় না কার কার? আল্লাহ তাআলার কাছে এবার বান্দা প্রশ্ন করলো, আল্লাহ শুকরিয়া আদায় করলে আমাদের যে লাভ আছে, লাভটা কিতা কিতা কয়ে দেন না। আল্লাহ তাআলা বললেন, ইগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার, আমি আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেব যদি আমার হুকুম না মানে, আমার আইন না মানে। মুসলমান ইমানদাররা, দুনিয়াতে আল্লাহ শাস্তি দেয়, কিছু কিছু জালেমদেরকে আল্লাহ শাস্তি দিয়ে দেখা দেয়। ফেরাউনের যেমন পতন, নমরুদের যেমন পতন, গত 16 বছর যারা জালিম শাসকগিরি করেছে এদেরকে চোখের সামনে শাস্তি দিয়ে পতন করায়া দিল কে? আল্লাহ পারেনি? কত কেন পারেনি? কোথায় আমেলিন, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। যার হাতে ক্ষমতা ছিল এরা পলাই গেছে গা, আর 16 বছর যাদের হাতে ক্ষমতা নাই এরা দেশও আছে। কথা কয় না, কথা কয় না। 16 বছর যাদের উপরে মিথ্যা হামলা মামলা দেওয়া হয়েছে, যাদের হাতে ক্ষমতাই ছিল না, 0 পয়েন্টে ছিল, ওই বিএনপি জামাত এখনো দেশও আছে। আর যাদের হাতে পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই, সীতা, কুবরা যা আছে হতার পক্ষে আসিল, হেরা হইতো নাই মাঠের মধ্যে। কথা কয় না, কথা কন ঠিকই না? আসলে ওরা নিজের হেডামে থাকে না, ভারতের হেডামে আসিল। কারণ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, আল্লাহ কয় যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ শাস্তি দিয়ে দেই। এই জন্য সুতরাং সীমানা অতিক্রম করা যায় না। আল্লাহ একটা সীমানা দিয়েছে চলার জন্য, সীমানার বাইরে গেলেই ধরবেন কে? ওই আল্লাহ আসেনি। এরপর আল্লাহ কয় শুনে নাও, যাদেরকে ইচ্ছা করে ক্ষমা করে দেব, আল্লাহ ওয়ালাদেরকে ক্ষমা করে দেব, জালিমদেরকে আমি আল্লাহ তাআলা শাস্তি দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আমি আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ থাকতে পারে? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চললে মাফ করবেন কে? এরপরে বান্দা কয় আল্লাহ আর কি আছে কোন? এবার আল্লাহ তাআলা বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ কয় কোন বান্দা বান্দি যদি এই শব্দটা বলে, এই বাক্যটা বলে, হে আমাদের রব,
আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমাদের জন্য বানিয়েছেন আল্লাহ গো। আমরা আপনার সুবহানাল্লাহর তাসবিহ পড়ি, আলহামদুলিল্লাহর প্রশংসা করি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। আল্লাহ কই এই দোয়াগুলি পড়ার কারণে, তাসবিহগুলি পড়ার কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন তিনি একজনকে। এবার বান্দা কয় আল্লাহ এত কিছু, আল্লাহ কয় হ্যাঁ তো কেন? আল্লাহ কয় সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কয় বান্দা শুন, শুধু তোমরাই যে আমার তাসবিহ পড়ো, তোমরাই যে আমার জিকির করো তা হয় না, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব গুণী তাসবিহ পড়ে কার? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য ভিড়ান। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য শুকর আদায় করা লাগবে একমাত্র কেবলমাত্র কার? এই পৃথিবীর জমিনটা বানিয়েছেন কে? আসমান বানিয়েছেন কে? এই জ্ঞান বুদ্ধি তো আছে, কথা কোন ঠিক কিনা? কারণ হলো মুসলমান ইমানদের এই জ্ঞান একটা এমন একটা জিনিস, জ্ঞানের দ্বারা মানুষের ধনী হয়, এমনকি জ্ঞানের দ্বারা মানুষে সফলতায় পৌঁছে, এমনকি জ্ঞানের দ্বারা আল্লাহকে চিনে, রসুলকে চিনে, জ্ঞানের দ্বারা কোরআনের ইলম অর্জন করে, হাদিসের ইলম অর্জন করে। জ্ঞান হলো এমন একটা জিনিস, জ্ঞানী হয় যারা, সুশিক্ষিত হয় তারা। যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? এ মুসলমান ইমানদারেরা, কোরআন এবং হাদিসের শিক্ষা হলো এই পৃথিবীর জাতির মেরুদণ্ড। কোরআন শিক্ষার বাহিরে কোনো শিক্ষা নাই। বলতে পারেন হুজুর স্কুল কিতাব মাদ্রাসা, স্কুল কলেজ ইউনিভার্সিটি কি? হ্যাঁ, ওইগুলো শিক্ষা, ওইগুলো হলো জাগতিক দুনিয়ার শিক্ষা। আর যখন সে দ্বীনি ইলম শিখবে, দুনিয়াও পাবে, আখিরাতেও তাকে সম্মানের মালিক বানায়া দিবেন কে? আপনার সন্তানকে স্কুলে পড়াইতে নিষেধ দেয় না, কলেজে পড়াইতে নিষেধ দেয় না, ইউনিভার্সিটিতে পড়াতে নিষেধ দেয় না। সর্বপ্রথম পড়াইতে হবে কোরআন এবং হাদিস। হুকুম কার? জোরে জোরে হুকুম কার? সূরা আলাকার মধ্যে আল্লাহ কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু সৃষ্টি করেছে। তাহলে রব সম্পর্কে জানতে হলে ফরন লাগবে, ঠিক কিনা কোন? রব সম্পর্কে জানতে হলে পড়া লাগবে। যেই বিষয়ে আপনার পড়াশোনা নাই, ওই বিষয়ে আপনি উত্তর দিতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? যেই বিষয়ে আপনার জ্ঞান নাই, ওই বিষয়ে আপনি ফতোয়া দিতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? আন্দাজে ফতোয়া মারলে হইতো না, কথা কোন ঠিক কিনা? আন্দাজে চায়ের দোকানে বসে বসে ফতোয়া মারে, আন্দাজে চায়ের দোকানে বয়া ফতোয়া দেয়। আবার কয়ও না মোল্লারা কিতাব বুঝে, এটি শরীয়তের মৌলবি, আমরা মারে হতেন। আসেনি এমন? হেতে মারে হতেন মা, হেতে রাইতে গাঞ্জা খায় আমজা দিয়া। আসেনি এমন? কয়দিন আগে একটা গান বাড়িছে, গাজার নৌকা পাহাড় দিয়া যায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। হে কি জ্ঞান অর্জন করছে? গাজার নৌকা পাহাড় দিয়া যায়। মুসলমান ইমানদারা কেমন জ্ঞান? এগুলা হলো পচা জ্ঞান। আর কোরআন হাদিসের ইলম যারা অর্জন করে, তাদের অন্তরগুলা সহকারে পরিশুদ্ধ করে দেন কে? আপনি যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে সাধারণ মনে করবেন না। আল্লাহ কয় তারা সাধারণ জনতার মতো নয়, রাসূল বললেন তারা সাধারণ জনতার মতো নয়। কই কেমন? আল্লাহ তাআলার রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে আগে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যায় আসমানের নিচে জমিনের উপরে দামি ব্যক্তি হলো তারা উলামায়ে কেরাম যারা। আমরা আলেমদের
আলেমদেরকে বলদ মনে করে কিছু লোক। কথা কয় না, কথা কয় না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ হুজুরের পুলিশে ধরে নিতে আইছে, কেটাইছে আপনার এলাকা আইনি, পুলিশে ধরে নিতে আইছে। আরে ওনারে জিগায়, হুজুর রে জিগায়, হুজুর সালাম দিয়া জিগায়, হুজুর মুফতি নুরুল্লাহ হুজুর কই? তো হুজুর রে জিগায় মুফতি নুরুল্লাহ হুজুর কই? হুজুর এক কদম পিছে গিয়া কয় একটু আগে এখানে আসি। পুলিশে মনে করছে একটু আগে আসি, অহন মনে নাই, অথচ এবার সামনে খালি এক কদম পিছে গেছে। কথা কি সত্য না মিথ্যা? কথা কিন্তু সত্য, কিন্তু হিকমত কি? কোরআনের হিকমত, হাদিসের হিকমত, ইলমে দ্বীনের হিকমত। এই জন্য আলেমদেরকে বোকা বাইবো না। এই আলেমরা দুনিয়া দিয়ে জান্নাত কামাই করে। এই আলেমরা না থাকলে দাড়িওয়ালা টুপিওয়ালা হইতো না। এই আলেমরা না থাকলে বেনামাজি নামাজি হইতো না। এই আলেমরা হক্কানি পীর মাশায়েখ না থাকলে গাঁজাখোর ব্যক্তি গাঁজা ছাড়তো না। কথা কোন ঠিক কি না? অথচ মুসলমান ক্ষমতায় যাওয়ার আগে আলেমদের কাছে কয় মদিনা সনদে রাষ্ট্র চালামু, ওমা ক্ষমতায় যাওয়ার পরে আবু জাহিলের সনদে রাষ্ট্র চালায়। এরপরে বড় বড় কথা কয় আমরা 500 উপরে মডেল মসজিদ বানাইছি। কত কতর উপরে? 500 উপরে মডেল মসজিদ বানাইছি। এই মডেল মসজিদ বানায় কি লাভ আছে? কন জাতির মডেল আলেম যাই, জাতির মডেল আলেমরা আলেমদেরকে জেলখানায় রাখা আর লোক দেখানো মসজিদ বানাইয়া কোনো লাভ নাই। জাতির মডেল কারা? ওলামায়ে কেরাম। জাতির মডেল কারা? নাকি সাকিব ভাই, নাকি হরিমনি? জাতির মডেল কারা? ওলামায়ে কেরাম। কথা কোন ঠিক কি না? কিন্তু এরা মডেল বানাইছে হরিমনি রে। ওমা বিয়ার আগে বাচ্চার পরে গায়ে হলুদ আর করে বিয়া। ওমা কথা কয় না। মুসলমান ইমামদারা করে তারা কত মহিলাদের আইডল। মহিলাদের কি দল? মহিলাদের আইডল বলে হরিমনি, অপু বিশ্বাস। আমি কই এটা অপু বিশ্বাস না, এটা অটু বিশ্বাস। জামাই সারা যেই নারী দেশে বিদেশে ঘুরে এইটা অটো রিকশার মতন সাইনা মাল। কথা কয় না দি? সাইনা মাল কি টিকে না? টিকে না? টিকে নি আজীবন টিকে? সাইনা মাল অটু কি এটা? এই আসলিয়াতে বাইরিবেন, ঘর থেকে বেরোবেন, বাসা থেকে বের হবেন, চতুর্দিকে ডাইনে ওঠু, বামে ওঠু, সামনে ওঠু, পিছে ওঠু। কথা কয় না? দামে সস্তা। কথা কন না? যদি ওঠু এটি এমনই হয়। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমামদারা, আমার এই কথাটা বলার কারণ হলো কোন নায়ক নায়িকারা জাতির মডেল হতে পারে না। এই দেশের মানুষের জাতির মডেল হলো ওলামায়ে কেরাম। আর মহিলাদের মডেল হলো আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক না? ও মুসলমান ইমামদারেরা ভালো করে কান লাগান। মুসলমান ইমামদারেরা এই জন্য সাবধান। আমাদেরকে কথাগুলি আমাদের মনে রাখার দরকার আছে না নাই? কথা কয় না আছে না নাই? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে মনে করে বড় মানুষ কিছু বোঝে না। ও মামা, হুজুরে গেল হোটেলের মধ্যে খাইতো। এক ভদ্রলোক গেছে খাইতো বিল্লাহ। ভদ্রলোক খাইতো গিয়া হে খাইতেছে ডাইন হাতে বিড়ি, বাম হাতে চা। কিটা খায়? কথা কয় না? ডাইন হাতে বিড়ি, বাম হাতে হে হোটেলে বসে দেখে হুজুর গেছে একজন। কারণ হুজুর মানুষ যেই দিকে যায়, কিছু মানুষ তীক্ষ্ণ নজরে তাকায়, হিংসার নজরে তাকায়, ঠিক নেই? আর কিছু মানুষ আছে দেখবেন ভালোবাসার নজরে মুসাফা করতে যায়। রাসূল কই এই যে আলেমের সাথে মুসাফা করলো, আল্লাহ তাআলা উভয়ের সগীরা গুনাহগুলি maaf করে দেয়। ও মা, আমগো দেশে মুসাফা করলে ঈমান জায়গা কিটা জায়গা? ওই ডক্টর মির্জার রহমান আজহারি যখন সকল হুজুরের দাওয়াত দিল, দাওয়াত খাইতে বললা, যখন দাওয়াত দিছে, ও মা হিয়াম তো সুন্নি হুজুর হতো আমারছে ঈমান গেছে গারা, তওবা করো লাগছে। রাসূল কই ঈমান যায় না, মুসাফা করলে গুনাহ maaf হয়ে যায়। যারা কই মুসাফা করলে ঈমান জায়গা, আসলে কি হে সুন্নি না ভণ্ড? জোরে কোন সুন্নি না ভণ্ড? সুন্নি হতে হলে আমাদের মতন হতে হবে। সুন্নি কারে কয়? যারা কোরআন সুন্নাহ দিয়ে আমল করে, এরাই সুন্নি। আর আমার দেশে যত বেদাত করে তারা কো সুন্নি। কথা কয় না? যত ভণ্ডামি করে নাম দেয় সুন্নি। আহা আহা জাগা দহলে দহলে
যাইতে আরে না, হেতে বাবার দরবারে যাইতো লাভ হয়, আছে না নাই? বন্ডামি করার জায়গা পাও না, কথা কন ঠিকই না? কিছু মানুষ আছে আলেমদেরকে ভালোবাসে, এক বেলা খাওয়াইতে পারলে সে ধন্য মনে করে, চা খাওয়াইতে পারলে ধন্য মনে করে, একটা ফান খাওয়াইতে পারলে ধন্য মনে করে, অন্ততপক্ষে মুসাফারা করতে পারলে ধন্য মনে করে। আর কিছু লোক আছে হিংসুক, দুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে, আর গিয়া কয় মোল্লারা দেশটা খাইলিছে। অথচ এই নেতা বাথরুম পর্যন্ত খায়ালায়, বুঝছেন না? গরিব মানুষের বাথরুমে টেন্ডার আছে, এইটা খাইয়া বইরিস। হেবার হুজুর আর কইেন না, হেতে বাথরুমও খাই দিছে, আছে না নাই? মুসলমান ইমানদাররা মনে রাখবেন, মনে রাখবেন, এই দেশে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে এরা কখনো ভালো মানুষ হতে পারে। আর যারা আলেমদেরকে ভালোবাসে, কর্ম খারাপ হোক, তার জন্ম ঠিক আছে। এটার উদাহরণ গেলে ইউসুফ নবীর কাছে যাওয়া লাগবে, ওই দিকে যাইতাম না। ভদ্রলোক বইছে, হের কত হইলে আজ্জা হুজুররা ধরছি, আজ্জা হুজুররা, হুজুররা আজ্জা ধরছি। হুজুর যখন খাইতো বইছে, খাওয়ার পরে হুজুর কয় শিং মাছ আছে, নিয়ে আছে, কাটা সহকারে মেরে দিছে। ওমা কি মুরুগ আছে? ফারামের মুরুগ আছে, নাইটা খাইতাম না। কিতা আছে? পাকিস্তানি আছে, নাইটা খাইতাম না। রাজাকার, পাকিস্তানের নাম হলোই রাজাকার, অথচ আমাদের বন্ধু হলো পাকিস্তান। এক মুসলমান অপর মুসলমানের বন্ধু, কিন্তু হিন্দু, ইহুদি, খ্রিস্টান মুসলমানদের বন্ধু হতে পারে না। ঘোষণাকার, ঘোষণাকার। মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। এবার ভদ্রলোক হয়ে রয়েছে, বয়ে বেঁধে হুজুরে খাইতে আছে, দেন দেন, দেশি মুরগ আছে, দেন দিয়েছে। হুজুর এবার আড্ডি সহকারে খাইতেছে। এই ভদ্রলোক বয়ে কার, রে বাপ রে বাপ, কত খাওয়াই না দেখছি, এটা বুঝি খানা? মাছের কাড়াও খাইলা, আড্ডিও খাইলা। মাছের কাড়াও খাই, আড্ডিও আপনারা খাননি? অনেকে শর্মে কয় না, খাইবেন। কারণ কি জানেননি? বিড়াল আর কুত্তার দাঁত পড়তে দেখছেন? কিরে, এই যে মাছের কাটা কুড়া আড্ডি মাড্ডি খায়, যার কারণে দাঁতের মারি মজবুত থাকে, অল্প বয়সে দাঁত পড়ে না। আমার মইরা গেলে দাঁত খুলতে পারতেন না, কথা কানা। আর কিছু ভদ্রলোক আছে, অর্ধেক খানার মধ্যে হাত ধুয়ে খাড়াস, কথা কয় না? আছে না এমন ভদ্রলোক? হাতের মধ্যে গুস্ত রয়েছে, তরকারিও রয়েছে, ভাতও রয়েছে, অর্ধেক কথা হেতে বলে ভদ্রলোক। হেতে ভদ্রলোক না, হেতে স্যাচ্চর মার্কা লোক। কারণ ভদ্রলোকের খাবার শিখতে হলে উলামায়ে কেরামের কাছ থেকে শিখে নাও। আমিরুল মুমিনিন ওমর ফারুক, নরম না গরম? এবারও গরম কম না, লম্বা ওইদিকে ঘটনা, ওইদিকে যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা মুআজ্জামায় তিনি সেখানে দাওয়াতে গেলেন। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মান্যগণ্য ব্যক্তিবর্গ শাম, সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করত। বিভিন্ন রাষ্ট্র থেকে লোক আসে না আমাদের দেশে, আবার আমার দেশের লোক ব্যবসা বাণিজ্য করতে বিদেশে যায় না, এরকম আর কি। মাজমার মধ্যে বসে খাওয়া দাওয়া করতেছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি আঙ্গুল দিয়ে চাইটা চাইটা খায়। একজন সাহাবী একটু ইঙ্গিত করলেন, হুজুর সামিজ দেখান, একটা ভদ্রতা আছে না? এবার ওমর ফারুক চোখ গরম কইরা পরে দিয়ে কইতেছে, বেটা হাত দিয়া খাও, আমার রাসূলের সুন্নাহ, সুতরাং এই বেকুবদের জন্য আমি রাসূলের সুন্নাত ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদাররা হুজুর আবার আড্ডি মাড্ডি খাইলো। খাইয়ার পরে ভদ্রলোক তো বোঝেন না, পেটের মধ্যে কামড় উঠে রয়েছে, কুম্মালা হুজুরে জিগাই লিব। আলি জিগাই তো বিল্লা, কিছু লোক আছে দেখবেন সমাজে, আলি হুজুর রেখে সফালা তোলে, হুজুর নবী নুন নামাদি, হুজুর নবীকে হাজির নাজির, হুজুর মিলাদ কিয়াম কিতা। অথচ নামাজ পড়া নাই, ভক্ত শয়তানের ভক্ত, আশুকে রসুল, মাসুক আলাই, কুতুবের আব্বানি, মাহবুবে সুবানি, সারা গায়ে সুলকানে, গোলাপ ফুলের কামান, যুদ্ধের বিমান, আছে কে বেঈমান? এই ভণ্ড নিজে নামাজ পড়ে না, হুজুর রে জিগায় নূর নামাদির, আছে না নাই? এমন লোক আছে না নাই? যারা এইগুলা নিয়ে ফাতনামি করব, তারা দৌড়ে জিগাবেন, এই তুই যে কইলি নূর মাদি হাজির না এই দিগায়, 5 ওয়াক্ত নামাজের কত ফরজ কইয়া যা, একটা মুসলমানের কত ফরজ এইটা কইয়া যা, দেখবেন যে তার ভাইজামা গরম হয়ে যাবো। বাতরামি পাইছো? আমাদের কথা হলো, আমাদের কাজ হলো রাসূল যেটা করছেন করা, যেটা করতে নিষেধ করছে ওইটা করব না। আল্লাহ যেটা করছে করব, আল্লাহ যেটা নিষেধ করছে করব না, এটাই আমাদের জীবন। কথা কটে কিনা? এইবার তো ভদ্রলোক ফেরো কামড় হুজুর আলী জিগাইব, কুমারা জিগাইব। হুজুরে খাওয়া দাওয়া শেষ, এবার আঙ্গুল সাইডটা খাইতেছে। আরে বাপ রে বাপ, দেখছো না আঙ্গুলও খাইলা, আবার দেখে প্লেটও সাইডটা খায়, আরে খাইছে। কিন্তু ওই ভদ্রলোক করে, ভদ্রলোক না ওই তো
যেই ব্যক্তি আমার নবীর সুন্নত তরিকায় খাবার জানে না ওইটা ভদ্রলোক নয়, আর যারা নবীর সুন্নত তরিকা খাবার খায়, সুন্নত তরিকায় চলে, লোকটা মূর্খ হইলেও আল্লাহ কয় লোকটা জ্ঞানী। নিশ্চয়ই যারা জ্ঞানী বুদ্ধিমান এরা উপদেশ গ্রহণ করে, আল্লাহ রাসূলের উপদেশ গ্রহণ করে যারা বুদ্ধিমান হলো তারা। সুবহানাল্লাহ কইতেন না? ভদ্রলোক সামনে গেছে, হুজুর দুইটা কথা জিগাইতাম। হুজুরে কয় কম। হুজুর আপনার এলাকায় কুত্তা কিতা খায়? এবার কত হলো হুজুর যে আড্ডি মাড্ডি চাবাইয়া খাইছে, মাছের কাটা চাবাই খাইছে। এর কথা হইলো হুজুরে কুত্তা বানাইব। তো হুজুরে দিয়া হুজুর আপনার এলাকায় কুত্তা কিতা খায়? হুজুরে আমগো এলাকায় কুত্তায় দেখছি ডাইন হাতে বিড়ি খায়, বাম হাতে চা খায়। বেড়া জায়গা হুজুরে আপনার না কইছেন দুইটা কথা কইবেন, একটা নইছে কোন না বুঝ হইছে। হুজুর দেখছেন নি বলদ মনে করে, আসলে কি হুজুরা বলদ? আসলে কি হুজুরা কি মূর্খ? তাদের মধ্যে আল্লাহ প্রদত্ত কোরআন হাদিসের ইলম আছে, কথা কোন ঠিক কিনা? যারা আলেমদেরকে গালি দেয়, আলেমদের সাথে বেয়াদবি করে, আলেমদেরকে হামলা মামলা দেয়, মনে রাখবেন এদের জন্মের মধ্যে ভেজাল আছে। আর যারা আলেমদেরকে সম্মান করে, কদর করে, বুঝবেন তার কর্ম খারাপ হলো, জন্ম ঠিক। কারণ সে এতটুকু জানোয়ার হয় না যে আলেমের সাথে বেয়াদবি করবে, আলেমের উপরে হামলা মামলা দিবে, কথা কোন ঠিক কিনা? কারণ হলো কি জানেন নি? নবী আলাইহিস সালাম আলেমদের ব্যাপারে বললেন, লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর। কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে নূরের মিম্বরে বসায়া দিবেন কে? সেই আলেমদের সাথে কারা থাকবে জানেননি? এই দেশের জনগণই থাকবে যারা আলেমদেরকে ভালোবাসতো। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আলেমদের সাথে আপনাকে বসাবে, কারণ আপনি আলেমকে ভালোবাসতেন, মাদ্রাসা ছাত্রকে ভালোবাসতেন, কোরআনকে ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন। আল্লাহ তাআলা আলেমদের সাথে আপনাকে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে রয়েছে, নবী আলাইহিস সালাম বলেছেন, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার হাসর করায়া দিবেন কে? আমার বন্ধুরা, আমার বাবার, এই জন্য নবী বললেন, রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা নাহলা ওয়ালাদু ওয়ালাদিহি মিন নাহলি আফদালু মিন আদাবিন হাসান। নবী আলাইহিস সালাম বলেন, দুনিয়ার জমিনে কতগুলো পিতামাতা আছে, সব পিতামাতা উত্তম নয়, সব পিতামাতা ভালো নয়। ওই সকল পিতামাতা উত্তম যেই পিতামাতা সন্তানদেরকে আদব শিখায়া দেয়। সুবহানাল্লাহ। একটা সন্তানকে মাদ্রাসায় পড়ে আদবওয়ালা বানান, কোরআনওয়ালা বানান, ইসলামওয়ালা বানান, নবীদের সুন্নতের তাবেদারি বানান। এই দেশে কেউ আলেম বানায়া ঠকে নাই, কথা কটে কিনা? ইরানে ঘরে ঘরে কারি, ঘরে ঘরে কারি আছে, হাফেজ আছে। আমার দেশে আছে না নাই? যে আমার দেশে অসংখ্য আলেম আছে, মুফতি মুহাদ্দিস আছে, কারি আছে, বিশ্বজয়ী কোরআনে হাফেজ আছে, কিন্তু গত 16 বছর তারা রাষ্ট্রীয় পদমর্যাদায় তারা ভূষিত হয় নাই, কথা কন ঠিক কিনা? তারা জানে না যে আলেমদের মূল্য কত। ওরা জীবনে ক্ষমতা থেকে পলায়ন করা লাগতো না। ওরা যে আলেমদেরকে ভালোবাসতো, অন্য দলের নেতা কর্মীর যদি গুম খুন হত্যা না করতো, মিথ্যা হামলা মামলা না দিত, ওরা 41 থাকতো ফাল লইলে। কিন্তু এদের কর্মের কারণে এদের পতন হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার, নবী আলাইহিস সালাম বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেন, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? আপনার সন্তানকে আগে কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন, ইলম শিখাবেন, এরপরে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে দেন, দেশের বাইরে নিয়ে যান, কোনো সমস্যা নাই। আগে তাকে দ্বীন শিখান। দ্বীন শিখালে সে রক্ত বিক্রি করে বাপ মাকে খাওয়াবে, অন্তত বৃদ্ধাশ্রমে দিবে না। ঢাকায় বৃদ্ধাশ্রমে কোন আলেমের মা বাবা আছে? কোন ইমামের মা বাবা আছে? কোন হাফেজ মুফতি মুহাদ্দিসের মা বাবা আছে? গিয়া দেখেন লেফটেন্যান্ট কর্নেল মেজর এসপি ডিসি এদের মা বাপ বৃদ্ধাশ্রমে, কথা কোন ঠিক কিনা? কারণ কি? কারণ একটাই, যারা আল্লাহ রাসূলকে না চিনাইয়া দুনিয়া চিনায়, তাহলে ওরা দুনিয়াই চিনে, মা বাপকেও চিনে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য এই সন্তানগুলি যারা আজকে হাফেজ হয়েছে,
এরা কি দামি না সস্তা? শুধু দামি না, এদের বাপ মায়ও দামি, এদেরকে যারা খাওয়াইছে তারাও দামি, এদেরকে যারা লজিং রেখা খাওয়ায় এরাও দামি, এদেরকে যারা মাদ্রাসায় পড়াচ্ছে, সবক দিচ্ছে, মুতাআলা করাচ্ছে, তাকরার করাচ্ছে, এরাও দামি। আল্লাহ রাসূল কয় কেমন দামি? হাসরের ময়দানে তাদের মাথায় নূরের টুপি আল্লাহ পরায়া দিবে। টুপিটা কেমন হইব? তো টুপিটা হবে এমন যে চন্দ্রের আলো সূর্যের আলো নিভে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই টুপির নূরের তাজাল্লি এত পাওয়ারফুল হবে। এইজন্য সন্তানদেরকে আগে দিন শিখান, দিন ইসলাম শিখান। অনেক বাপ মায়া দইরা আঙ্গুর কাছে কান্দে, হুজুর আর কপাল বালা না, আর কপাল বুঝে গেছে গা, কি তো হয়েছে? হুলা কথা উনে না, গাঞ্জা খা, ইয়াব্বা খা, আবার লগে ডাইলো খা, তো খাইবই তো। এই লেখা ছেলেরে কি মক্তবে পাঠাইছেন ঠিক মতো? না পাঠাই নাই। মাদ্রাসায় পাঠাইছেন নাই? তা আপনি আল্লাহ রাসূলকে চিনেন নাই। যেই সন্তান আল্লাহ রাসূলকে চিনবে ওই সন্তান বাপ মাকে ভুলবে না। কথা কোন ঠিক না? আগে আল্লাহ রাসূলকে চিনান। কারণ কি জানেন নি? গাছ যখন একটা লাগান, এটা কি করা লাগে? যত্ন করা লাগে না? আপনার সন্তান হলো গাছ মতো, চারা গাছের মতো, চারা গাছের মতো। এটা যত্ন করে রাখতে হইব, এটারে টেগেল দিয়ে রাখতে হইব, প্রটোকল দিয়ে রাখতে হবে, তাকে দ্বীনি ইলম শিখাতে হবে। দ্বীনি ইলম শিখাইলে পরে সেই যখন আস্তে আস্তে করে দ্বীনি ইলম শিখে আস্তে আস্তে করে বড় হবে, বড় হওয়ার পরে বাপ মাকে ফল দিবে, সেবার ফল দিবে, ভালো ব্যবহারের ফল দিবে। আর যদি তাকে যত্ন না করেন, চারা গাছ লাগাইলেন, যত্ন করলেন না, মুরগা, বেজি, হিয়াল, টুলা, হাঁস সব ধ্বংস করে লাগব। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তানকে পড়াইলে লাভ আসেনি? এই মাদ্রাসার ছাত্রদেরকে যারা খাওয়ায় এদেরও লাভ আছে না নাই? আরে আমি ফার্স্ট বাড়িতে লজিং আছিলাম, বেড়ার ঘর আছি, আমার গভীর রাতে হিয়াল লাইয়া ডাকতো, আই ছাত্র মানে আই ডরাইতাম, আমাকে কিতা হিয়াল জীবনে দেই নাই। আমার বাবার কাছে শুনছি হিয়ালের এত হওয়ার, 4 জনে মিলে একটা লাশ কান্দ করে লইয়ে যাগা। কথা কয় না? আপনার তো শহর অঞ্চল, আমাদের গ্রাম অঞ্চলে হিয়ালের বাগান আছে আলাদা, হিয়ালের বাগান, জুবরি জাহার জঙ্গলের ভিতরে থাকে হিয়াল। ইয়াল তার যেই ভাওয়ার, গলার ভাওয়ার, আরে বাপরে বাপ, গলার ভাওয়ার এক এলাকা তার এক এলাকা যা। ওই এলাকায় প্রায় অনেক বছর লজিং আছিলাম, 5টা বাড়িতে লজিং আছিলাম। আমার যে খাওয়াইছে এরাও কিন্তু কষ্ট করে, দিনে আনে দিনে খাইতো। তো যা খাইতো বুঝেন না, তাই আমারে খাওয়াইতো, আমি খাইতাম, কারণ আমার খানা কোনো বাস নাই। আমার আম্মা কয় আমার এই বড় ভূতের লেগে চিন্তা করি না, কারণ আমার বড় ভূতে মানুষের যেটা দেয় আলহামদুলিল্লাহ এটাই খায়, তরকারি কোনো বাস নাই আলহামদুলিল্লাহ। আমার আম্মা কয় আমার ওই ভূতের লেগে চিন্তা করি না, বাহিরের লেগে চিন্তা আছে। অথচ খাবারের কোনো বাস নাই, কিন্তু খাবারের অভাব নাই, রিজিকের মালিক কে? আল্লাহ। অথচ যে লজিং বাড়িতে তারা কোটিপতিও না, মহাব্বত করে আমারে খাওয়াইতো, 3 বেলা খাওয়াইতো, মহাব্বত করে খাওয়াইতো। মুসলমান এখন তারা ওই 500 বাড়ি, হগুলটি বড় লোক, ফাউন্ডেশন করা বিল্ডিং, আবার এক বাইতে আমার ছোট ভাইয়ের বিয়েও করে লুয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ কয় না? আমার ছোট ভাইটারে কোন হ্যাঁ বড় ভাই মাশাআল্লাহ এত বড় আলেম, দেশ বিদেশে প্রোগ্রাম করে, ওই ঘরটা ভালো হবে আলহামদুলিল্লাহ, এই ঘরে একটা মানে বিয়ে দেয়। অথচ এরা খাইতেই হইতো না, এখন তারা ধনী। আমার কথাটা বলার কারণ হলো আমার উস্তাদ যত জায়গায় ছিল ওই ঘরগুলো এখন সব ধনী, ফাউন্ডেশন করা বিল্ডিং। আমার কথা বলার কারণ হলো আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইলে লস হয় না। আপনি আজকে গরিব আছেন, আল্লাহ তাআলা কয়েক বছরের ব্যবধানে আল্লাহ পাক আপনার সন্তান দিয়া হলো আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দেবে। আর নবীর ওয়ারিসদেরকে তারা সম্মান করে, এদেরকে আল্লাহ পাক দুনিয়াতে সম্মানী বানায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নিজের দেখা যে ঘটনাগুলি আমি বললাম, আপনারা বলুন তো এই পর্যন্ত নজির দেখাইছেন যে মাদ্রাসার ছাত্ররা খাওয়াইয়া, মসজিদে টাকা দিয়া, মাদ্রাসায় টাকা দান কইরা গরিব হইয়া ভিক্ষুক হয়ে গেছে? দেখছেন? ভিক্ষুক হয় নাই, আল্লাহ ধনী বানায়া দেয়, সময়ের ব্যবধানে আল্লাহ পাক ধনী বানায়া দেয়। মুসলমান ইমানদার, এই জন্য মুসলমান ইমানদাররা একজন আলেমের মূল্য কত। রাসূল বলেন একজন হাফেজ 10 জন জাহান্নামীকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে। যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আর একজন আলেম কয়জন নিবে? কিতাবের মধ্যে লিখে, মাওয়াজ সিরাজিয়া কিতাবের মধ্যে লিখে, একজন হাফেজের উদাহরণ হলো ওমরের মতো, আর একজন আলেমের উদাহরণ হলো হযরতে আবু বকর সিদ্দিকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না
হামজা তারেক খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারি রাত, পৃথিবীতে আর কভু দেবে না ফলের সোনারি দোল, বলনি দেবে না হামজা তারেক খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ও আল্লাহ তুমি বলেছ রাসূল দেবে না, কিন্তু ওমর দেবে না এটা তো বলো নাই। এই বাংলার জমিনে ওমরের মতন একজন শাসক আল্লাহ তুমি দান করে দাও। এত আস্তে আমিন, আর জোরে মত কামেন। হাফেজ হইল লাভ, আলেম হইল আবার তাদেরকে ভালোবাসলেও লাভ বেশি না কম? সুবহানাল্লাহ কইতেন না? যে মানুষগুলি কোরআনের প্রতি, ইসলামের প্রতি, আলেমদের প্রতি যারা আদবওয়ালা হয়, মনে রাখবেন তাদেরকে সরাসরি ভালোবাসেন কে? আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আলেমদের ভালোবাসার দরকার আছে না নাই? বাপ মায়েরও ভালোবাসার দরকার আছে না নাই? ও মুসলমান ইমামদের হানি ভালোবাসা কারা কয়? মসজিদরাও ভালোবাসতে হবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার দেশের মধ্যে একটু আগে বললাম না আশিকে রাসূলের অভাব নাই, অথচ আযান দিলে মসজিদে গিয়ে নামাজ পড়ার লোকের অভাব। অথচ কবি নজরুল, বিশ্বকবি নজরুল, বিশ্বকবি কে? রবীন্দ্রনাথ না, মুসলমানদের বিশ্বকবি কবি নজরুল, আর হিন্দুদের বিশ্বকবি ওই রবীন্দ্রনাথ। ডেডাইয়া গরু হেসাব খাওয়াইন না আর কি, আমার কথা কয় না। যারা কয় বাংলাদেশ দখল করবো 15 দিনের ভিতরে, আয়ুচ্ছা কথা কয় না। শুনছেন না আপনারা মিডিয়াতে? ওমা কুমিল্লা দখল করে লিব, নোয়াখালী দখল করে লিব, চট্টগ্রাম দখল করে লইব, ফেনী দখল করে লইব। এত 60টা জেলা দখল করার দরকার নাই, আগে বাউন্ডারে দখল করো। জিহান 10টিয়া লাগবে, নিজেরা নিজেরা সার দেয় না, আর তোমরা আমার দেশ লয়ে যাবো গা, সার দিবে না কি তার ছাড়াই যাবে। কারণ আমগো ব্রাহ্মণবাড়ির লগে যদি ফারে তো বুঝুন যাইব তারা বাংলাদেশের লগে ফারবো, ঠিক না? ঠিক না? ব্রাহ্মণবাড়ির যুদ্ধ ইউটিউবে দেখছেন নি? ও কথা করে দেখছেন নি ইউটিউবে? আরে মেয়ে 6 টিয়ার কাকে লেগে একটা মেরেলা, কেউ ছাড় দেয় না, খবর আছে। নিজেরা ছাড় দেয় না, আর এরা আমরা দেশ দখল করতে হলে এরা বলে ছাইরা দিব। আর কথা হলো করতে বাংলাদেশ, কথা কর ঠিক কিনা? আয়ো না খালি খেলতা খেলা কারা উল্লাইয়া কাদের কাউর মতন ফলাইয়া যাওয়ান লাগবে, কথা কর ঠিক কিনা? বাংলাদেশ দখল করা এত সোজা কথা নয়, কারণ বাংলাদেশে আলেম আছে, মুফতি মুহাদ্দিস আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই 16 কোটি জনগণ আলেমদের সাথে আছে, কথা কোন ঠিক না? মুসলমান ইমানদার, মুসলমান ভাইরা বাবারা, এই জন্য আমার এই কথাটা বলার হলো, হ্যাঁ তো সাহাবার কিতাবের মধ্যে বলা হয় আমার নবীর সাথে থেকে সাহাবীরা যেইভাবে ইসলামের জন্য আন্দোলন করেছে, এখন তো নবী নাই, আছেন ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের সাথে থেকে আমাদের আন্দোলনের দরকার আছে না নাই? এই যে ভারতে কয়দিন পর আবার উস্কানি দিয়ে দেয়, আপনি বুঝলেন না? এটা গাজওয়ায়ে হিন্দের দামামা বাঁচতেছে। রাসূল বললেন কিয়ামতের পূর্বে গাজওয়ায়ে হিন্দের দামামা, যুদ্ধের দামামা বেজে যাবে, কথা কোন ঠিক কিনা? গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, ওরা মুসলমানদের কলিজার বাবরি মসজিদ ভাঙ্গা টুকরা টুকরা করেছো, এই ভারতবর্ষ ভাঙ্গা টুকরা টুকরা আল্লাহ করে দিতে পারে, শুধু সময়ের মাত্র ব্যবধান, কথা কোন ঠিক কিনা? গাজওয়ায়ে হিন্দের সময় আজকে জেনে যান, আরো আগে শুনছেন কিনা জানি না, তারপরে আবার শুনেন। রাসূল বললেন কিয়ামতের পূর্বে গাজওয়ায়ে হিন্দের যুদ্ধ যখন লেগে যাবে, মুসলমানরা 3টা দল হবে, কথা কয় না? কয়টা? আরো জোরে কোন কয়টা?
তিনটা দল হবে। এক নাম্বার, তারা গাজওয়ে হিন্দের যুদ্ধ তারা করতেই থাকবে, হিন্দুদের সাথে, ইহুদের সাথে, খ্রিস্টানদের সাথে, ইস্কনদের সাথে যুদ্ধ করতেই থাকবে। দ্বিতীয় নাম্বার যেই দলটা, ওই দলটা যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করবে। রাসূল বললেন যারা শাহাদাত বরণ করবে তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নাম্বার হলো একটা দল ফলায়া যাইব গা, কথা কয় না, এরা ফলাই যাইব গা। আরে এখন তো দেখা যায় বাংলাদেশের জমিনে সরকার পতন হওয়ার পরে তাদের কিছু, সবাই না, তাদের কিছু সেলাসামুন্ডা ভারতের দালালি করছে, কথা কন না কেন? আমরা যদি পাকিস্তানের পক্ষে কথা বলার কারণে রাজাকার হয়ে যায়, তাহলে এই দেশে খায়, এই দেশে পড়ে, এই দেশে ঘুমাইয়া যারা হিন্দুস্তানের দালালি করে ওরা ভারতীয় রাজাকার ছাড়া আর কেউ না। যারা ভারতের দালালি করে এরা দেশপ্রেমিক নয়, কথা কন ঠিক কিনা? এরা কয় আমাদের চিনি দিত না, দিচ্ছা পাকিস্তান 25,000 টন চিনি দিছে, তোকে লাগলে আমগো কইস, কথা কন ঠিক কিনা? আমি দেশ নিয়ে কথা বলি কেন জানেন? কবি মুহিব খান দেশ নিয়ে কবিতা লিখেছে কেন জানেন? নিজের দেশকে ভালোবাসতে হবে, রাসূল বলে গেছেন। সুবহানাল্লাহ বলছেন না? ও মুসলমান ইমানদার, আমরা ভালো করে বুঝে নেন, রাসূল বললেন একটা দল মুসলমান থাকবে কিন্তু কাফেরদের লগে মিলে যাবে। এখন হয়তো দেখা যায় হিন্দুস্তানের পক্ষে কথা কয়, মোদির পক্ষে কথা কয়। এই মোদি কিটা লাগে তো, দুলোই লাগে তো, মোদি কিটা রে? তুই কইলে পাকিস্তানের পক্ষে কথা কর, ইরানের পক্ষে কথা কর, মিশরের পক্ষে কথা কর, আফগানিস্তানের পক্ষে কথা বল, সিরিয়ার পক্ষে কথা বল। এক মুসলমান অপর মুসলমানের বন্ধু, হিন্দুরা মুসলমানের বন্ধু হতে পারে না। ভারতবর্ষে আমার মুসলমান কলিজার টুকরা মুসলমানেরা কত কষ্ট, নামাজ পর্যন্ত পড়তে পারে না, মসজিদের মধ্যে হিন্দুরা গিয়া নাচানাচি করে। ফেরেশতারা কয় বাতিজা কবর আইও, এমন ফিডান ফিডামো গাদির লোকে গদিও শেষ, কথা কয় না। আর আমার বাংলাদেশের জমিনে কি হিন্দু খ্রিস্টানরা যত শান্তি আছে, ভারতবর্ষে আমাদের মুসলমান ভাই বোনেরা তত শান্তি নাই, কথা ঠিক কিনা? এই জন্য বললাম আমাদের মুসলমানদের বিশ্ব কবির নাম হলো কবি নজরুল, যার দিলটা মসজিদের সাথে আছে, কথা ঠিক কিনা? যার কারণে তিনি কবি নজরুল লিখে গেছে, অত অনেক সন্ধিক লিখে গেছে, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় না আজ, হে নামাজি আমার ঘরে, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় না। আর আসতে কম গান গাইলে তাল উঠতো নাকি? এটা কবি নজরুল নিজে সুর করে গেছেন, নিজের সুর, সুরের ধরন দেখছেন নি? আমি গুনাহগার বেখাবা, নামাজ পড়ার নাই অবসর, চরণ ছোঁয়ায় এ পাপীরে, চরণ ছোঁয়ায় এ পাপীরে কর সারভারাজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় না। দেখছেন নি কত সুন্দর? এটি সে কবি। আর কবি মুহিব খান লেখা গেছে, আইনুদ্দিন আলাদা লেখা গেছে, আল্লাহ তাআলা আইনুদ্দিন আজাদের কবরটাকে জান্নাতের টুকরা বানা দে, কোন আমিন। কবি
লিখে গেছে তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হাইরে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক কিনা কন? আসলে তেল বিনা দুনিয়া চলে না, বুঝলেন না? গত 16 বছর আরে এবার নেতারে তেল দিতে 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 খালি একটা ফতুবি পাইতো বিল্লাহ, কিতা পাইতো? ফতুবিল লেগা, ফতুবিল লেগা। আবার কবি মহিব খান লেখছে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা। ঠিক না? কত সুন্দর করে লেখা গেছে। ও মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। এই দেশের জমিনে, মুসলমানদের জমিনে যারাই মনে করবেন ক্ষমতা দিয়া দখল করতে আসবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিহত করার দরকার। জোরে বলুন তো, আছে না নাই? ও মার জোরে কয় না, আছে না নাই? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। ও মুসলমান, এই দেশের জন্য যারা জীবন দেয় তাদেরকে শাহাদাতের দরজা, জোরে বলুন তো, দান করে দিবেন কে? এই জন্য দেশের জন্য জীবন দিলে লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুসলমান ইমানদাররা তাহলে বুঝলাম, একটা দল হিন্দুস্তানের লগে যুদ্ধ করবে, আর একটা দল পলাইব, আর একটা শহীদ হইব। নবী কয় হিন্দুস্তান গাজওয়ায় হিন্দির যুদ্ধ যখন দামামা বেড়ে যাবে, অল্প সংখ্যক মুসলমানরা বেঁচে থাকবে, ওরা যুদ্ধ চালায়া যাবে, পিছপা হবে না। এদের দ্বারা আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় আমার আল্লাহ দান করে দিবে। জেগে ওঠো মুসলিম ছাড়ঙ্কার, তাকবীর ধ্বনিতে সামনে চলো, চলার গতি হোক দুর্বার, চলার গতি হোক দুর্বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আফগান ফিলিস্তিনে তাকিয়ে দেখো, চলছে নিঠুর খেলা। ঠিক না? রক্তে রাঙানো সে ছবি, তোমার হৃদয় কি দাও না ধোলা। ঠিক না? বাতিলের সেই তাগুতি নিশানা, বাতিলের সেই তাগুতি নিশানা, আঘাতে আঘাতে করো চোরমার, চলার গতি হোক দুর্বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোন? মুসলমানদের ইমানের স্লোগান হলো নারায়ে তাকবীর। এই আওয়াজে হইতো না। মুসলমানদের ইমানের স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা মুসলমানদের ইমানের স্লোগান। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু, আমার বাবারা বলছিলাম, উলামায়ে কেরামের সাথে সহবতে থাকার দরকার আছে। কারণ মুসলমান ইমানদারেরা, অনেক মানুষ আছে হুজুরের গুরুত্ব দেয় না। কাজ্জা লাগে বউ যখন তালাক দেয়, তখন হুজুরের পিছনে 1 মাস ঘুরে। এরা তো হুজুরের দরকার নাই। ওই রফিকুল আফসারি কইতো আর কি, এই তোরা বললে হুজুরকে বাস দিস, যেটা বাস দিস চা। বুঝেন নাই? মানে কোন মানুষ তোরা মরার আগে বাস দিচ্ছে, মরলে বাস দিস, বাসের কাম লাগে, সাড়াই বানান লাগে, মাসা বানান লাগে, কবরে হুতান লাগে, বাসের কাম লাগে। যেটা থাকতে বাস দিচ্ছে মানুষে, মানুষ ওই বাস কি বুঝেননি? মানে কারো পিছনে কারো শত্রুতা করিস না। কথা কয় না, কথা কয় না? তাহলে মুসলমান ইমানদার, উলামায়ে কেরামের ব্যাপারে মাওয়াজিজ সিরাজা কিতাবের মধ্যে বলা হয়, একজন হাফেজের উদাহরণ হলো ওমরের মতো, আর একজন আলেমের উদাহরণ হলো হযরত আবু বকর সিদ্দিকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশাকে নিয়ে খেজুর পাতার ছাউনের নিচে শুয়ে রইছে। সুবহানাল্লাহ কোন না? জামাই বউ শোন লাগেনি শর্মা, মনে হচ্ছে বিয়ে করছে না নতুন। স্বামী স্ত্রী একসাথে শুইলেন, একসাথে কথা বলবেন, একজন আরেকজন খাওয়াই দিবেন। হাদিসে আসছে, স্বামী যদি বউরে খাওয়াই দেয় আর বউ যদি জামাইরে খাওয়াই দেয়, প্রতি লুকমায় লুকমায় 1000 করে নেকি আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। তুমি বিয়ে করছো নি? বিয়ে করে লিখছে মাশাআল্লাহ। অনেক আছে বিয়ে করে না, খুশি তেল সুবহানাল্লাহ কইছে। আল্লাহ তার কপালো ফাতেমার মতন আল্লাহ যেন বউ দান করে, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমার দেশে কত মানুষ
বিয়ের জন্য পাত্রী খুঁজে, খুঁজেনি? কথা কয় না। গঠকে কি হাসা কথা কয় না মিশা কথা কয়? এই 1999টা মিশা কথা কয়। কথা কন ঠিক কিনা? জিগা মাইয়া কেমন? ফুলার বাপে জিগা মাইয়া কেমন? মাশাআল্লাহ রাবিয়া বসরি। ও মা হেতে রাইতুলে গড় তাহে না বুট কেলাবো জায়গা হেতে হরিমুনির মতো। কথা কয় না। এ যুবক কলিজার ভাইয়েরা, ফাতেমার মতন বউ পাইতে হইলে আলীর মতন চরিত্রবান হওয়া লাগবে। আর আমার আম্মাজিরা, মা বোনেরা যারা আছে এখনো বিয়ে শাদী করে নাই, যদি আলীর মতন জামাই পেতে চান আপনার চরিত্র ফাতেমার মতন বানাইতে হইব। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদার, তাহলে একজন আলেম অগণিত লোককে নিয়ে জান্নাতে নিবে, আর একজন হাফেজ নিবে 10 জন। কয়জন? এটার উদাহরণ হলো ওমর এবং আবু বকর উদাহরণ। রহমতের নবী খেজুর পাতার ছাউনের নিচে শুয়ে রয়েছে। রহমতের নবী জিগায় আয়েশা রাতের বেলায় স্বামী স্ত্রী কল্প করে, এটা রাসূলুল্লাহর সুন্নাহ পদ্ধতি। সুবহানাল্লাহ কয় না? জামাই বউর লগে কথা কইব, বউ জামাইয়ের লগে কথা কইব। কথা কোন ঠিক কিনা? হুকুম কার? কথা কেন? হুকুম কার? ও মা হেতে বিয়ে করে লাইছে, সাক্ষী নাই। কো সাক্ষী কে রাখো? তোমার চন্দ্র শুধু সাক্ষী রেখে তোরে বিয়ে করছে। ও মা এটা বিয়ে ঠিক না, কদিন পরে এবিডিতে ফালাই দিতে গেছে গা। আর এবিডি কি করবো? কাম করে বাসায় বাসায় খাওয়ানো লাগে। আসেনি? কি ফার্ম পট্টি দেয় ভাই, কি ফার্ম পট্টি দেয়। জান তুমি চিন্তা করো না, চন্দ্র সাক্ষী সূর্য সাক্ষী নাই, আইব সাক্ষী দিত। চিন্তা করেন কত ফার্ম পট্টি দেয়, কত মা বোনেরা, অনেক মেয়েরা প্রতারিত, আবার অনেক হুলাহনও হতারিত। কথা কয় না? ফুলা বানা মায়ের ফেন একটা হাসি দিলে এত হাকুল হয়েছে, ঘাড়ি ভাই এটা আরে মনে ভালোবাসে। না না, ওই মাইয়া তোমারে ভালোবাসে না, ও হাসি দিয়ে বুঝাইছে তোমার মেয়ে 10 জন, তোমার তো আইফোন খায়াম। কথা কয় 16 Pro Max। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য কোরআন হাদিসের ইলম অর্জন করে চরিত্রটা আলীর মতন বানান, ফাতেমার মতন বউ আল্লাহ তাআলা মিলায়া দিতে পারে। কথা কন ঠিক কিনা? ও তুমি বিমা ফ্যান করবা 60টার লগে, হেতাই 14টার লগে করবো। ও তোমার চরিত্র যেমন, ওই আল্লাহ তোমার কপালে এমন চরিত্রবান বেডিও মিলাই দিব। কথা কন ঠিক কিনা? বুঝিয়া রাখেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী সংসারে এত কষ্ট করেছেন, কোনদিন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশের ফাতেমা বিউটি পার্লারও যায়। শহরের বন্দর তো বিউটি পার্লারের অভাব নাই, ঠিক না? কি হলো রে, কি হলো রে বাংলাদেশে, হায় কয়লা সুন্দরীরা পার্লারেতে যায়। কয়লার উপর দিয়ে দিয়েছে রং লাগিয়ে, সেজেছে ক্যাটরিনা ঐশ্বরিয়া রায়। কি হলো রে, কি হলো রে বাংলাদেশে, হায় কয়লা সুন্দরীরা পার্লারেতে যায়। ও আমার আম্মাজিরা, আমার যুবক কলিজার ভাইরা, চরিত্র যার সুন্দর সে হচ্ছে সবচেয়ে সুন্দর। কথা কন ঠিক কিনা? যার চরিত্র সুন্দর কালা হইলেও মায়া লাগে, লাগেনি? অনেক কালা মানুষ আছে দেখেন যে চেয়ারের মধ্যে আলাদা একটা মায়া লাগে। এই জন্য বিদেশিরা বাঙালি হুলাহন্ডে পছন্দ করে, এর লাগে ইটালিতে আয়া পড়ে, মালয়েশিয়াতে আয়া পড়ে। ওমা মা কিতারে ফেমের খ্যাত বাংলাদেশ। কথা কন ঠিক কিনা? ওমা নেপালি মায়া এবার না ইয়ে পড়ে, ওমা ফেমের টানে টানে ইয়ে উঠে কিতারে ফেমনগর বিশ্ববিদ্যালয়। কথা কন ঠিক কিনা? চরিত্র সুন্দর বানান, চরিত্রবান স্ত্রী মিলা দিতে পারেন তিনি কে? জোরে কোন কে? আল্লাহ তাআলা। এই জন্য বিয়ার আগে হুজুরের কাছ থেকে মাস্তা মাসাল জানার দরকার আছে না নাই? হয়তো বিয়ের পরে বউ তালাক দেওয়ার পরে মাসালা খুঁজতে হয়, তুই এর আগে খুঁজলি না, কিতা হইলে বউ তালাক হয়ে যায়গা। কথা কোন ঠিক কিনা? আমার খান দেখা টাকা হুজুর আইতো রাগ করে তালাক দিছি। তো রাগ কইরো তো তালাক হয়, কেউ কি ভালোবাসা কয় জান তোমারে ভালোবাসে তুমি তালাক, এই কথা কয়? তো তালাক দেওয়ায় রাগ কইরই হয়। কথা কন ঠিক কিনা? এই জন্য নারী পুরুষ উভয়ে, আমি দ্বীনি ইলমের উপরে কথা বলতেছি, মাদ্রাসা শিক্ষার উপরে কথা বলতেছি। কেন? প্রত্যেকটি মানুষের মধ্যে দ্বীনি ইলমের শিক্ষা থাকার দরকার। যতটুকু জানলে পরে তার ঈমান আমল নিয়ে, স্বামী স্ত্রী সন্তান নিয়ে বেঁচে থাকতে পারবে, ততটুকু দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। কথা কন ঠিক কিনা? কয়টা জানি বাজে? ওমা আরেকবার বাজো, তাহলে মাহফিল 2 দিন, 13, 14 নাকি? আরে কপাল রে কপাল, আমিন কম। তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে রয়েছে, রহমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন।
হঠাৎ করে আমার নবীকে আয়েশা একটা কথা বলো তো। কি কথা? আচ্ছা উপরের দিকে চাও তো। চাইছে, চাইয়া কই দেখো তো কি দেখা যায়। কয় খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া মিটি মিটি তারকা আকাশে দেখা যায়। হঠাৎ করে রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আয়েশা তুমি কও তো এই আকাশের তারকারাজির সমান সওয়াব আল্লাহ কার আমল নামায় দিতে পারে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, আল্লাহু রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমি আয়েশা কিছুই। অথচ আম্মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা, এরপরও কিছু জানে না। 30 পারা কোরআনের হাফেজা, এরপরও বলছেন আমি কিছু জানি না। রাইসুল মুফাসসিরিন, এরপরও বলছেন আমি কিছু জানি না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যদি এই অবস্থা হয় তো আমগোর আয়েশার খবর কি? তাহলে এই জন্য আমি বলি যে আমার আম্মাজি যারা পর্দার আড়াল থেকে শুনছেন, আপনার চরিত্রটা, আপনার মডেল হলো আম্মা জান আয়েশার মডেল, আম্মা জান খাদিজার মডেল হওয়া লাগবে। আর আমাদের এখানে যুবক পুরুষ যারা আছি, বুড়া বৃদ্ধ যত আছি, জোয়ান বুড়া হুলা মাইয়া যত আছি, আমাদের মডেল হওয়া লাগবে রাহমাতুল লিল আলামিনের আদর্শের মডেল। ওটা প্র্যাকটিক্যাল দেখতে হলে ওলামায়ে কেরামের সহবতে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তাহলে শুনে নাও, আকাশের তারকারাজির সমান সওয়াব আল্লাহ তাআলা আমার ওমরের আমল নামায় দিয়েছে। এই কথা শুনে আয়েশার মনটা কি খুশি না বেজার? বেজার বেজার। কারণ কি, তিনার আব্বা আবু বকরের কথা কয় নাই তো, ওমরের কথা কইছে। বুঝেন না, সতীনের আব্বার নাম কইছে, এমনই তো কথা কয় না, কথা কয় না। দিনে আমি দেখে বলেন, আয়েশা রে, আয়েশা ওমরের কথা বললাম তোমার মনটা বেজার। আয়েশা রে আমি বুঝি রে, আয়েশা তুমি রাগ করলে আমি বুঝি। আম্মা জান আয়েশা কই কেমনে বুঝেন? আয়েশা রে তুমি যখন রাগ করো তোমার গাল দুটা লাল হয়ে যায়, তখন আমি বুঝি রে আয়েশা আমার উপর রাগ করেছে, আমি বুঝি। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশার মুহাব্বত করে নাম রাখছে হুমায়রা, লালি। সুবহানাল্লাহ কইতেন না? লালি নাম রাখছে। দিনে বিকে বলা, আয়েশা রে, আয়েশা ওমরের নাম বললে আমার কাছে তারকারাজির সমান সওয়াব উদাহরণ দিলাম। আয়েশা রে মন খারাপ করো না, তোমার বাবা আবু বকর আমল নামে তুমি কি ওমরের মতো নয়, ওমরের নাকি উদাহরণ দিলাম আকাশের তারকারাজি দিয়া। আয়েশা রে তোমার বাবা আবু বকর আমল নামে এত নেকি, এত নেকি, উদাহরণ দেওয়ার মতো কোনো জিনিস নাই। আয়েশার মনটা আবার খুশি, সুবহানাল্লাহ কয় না? এই জন্য মাঝে মধ্যে আবু বকর ওমর প্রতিযোগিতায় লাগতো। ওমর বলতো, এরে ভাই আবু বকর, আবু বকর রে আপনার 3 দিনের আমল আমারে দিয়া দেন, আর আমি আবু বকর যত আমল আছে সব, আমি ওমরের যত আমল আছে সব নিয়ে নেন। আবু বকর কয় কোন দিন দিন? ওমর কয় ওই যে হিজরতের রাতের 3 দিন আমারে দিয়া নেন। আবু বকর কয় না না, আমি জানি রে 3 দিনের আমলের পাওয়ার কত। দিনের বেড়ে কি বলে গোটা দুনিয়ার মুসলমানদের নেক যদি অপর পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের নেকি যদি এক পাল্লা রাখা হয়, গোটা বিশ্বের মুসলমানদের নেকের পাল্লা মুসলমানদের হালকা হয়ে যাবে, আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। মাওয়াইজে সিরাজিয়া কিতাবের ভিতরে লেখা আরো ঘটনা, শুধু তাই নয়, হিজরতের রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই পায়ের ধুলিকণা কিংবা ঘোড়ার পায়ের ধুলিকণা যদি এক পাল্লায় রাখা হয়, গোটা বিশ্বের মুসলমানদের নেক অপর পাল্লায় যদি রাখা হয়, আবু বকর হিজরতের রাতের নেকির সমান ভারী হবে না। এমন কি ঘোড়ার পায়ের তলায় যে ধুলিকণা ঢুকছিল, আর একটা বর্ণনায় এসেছে ঘোড়ার নাকি দিয়া যে ধুলিকণা ঢুকছিল, ওই ধুলিকণার সমান ভারী হবে না। ওই ঘোড়া দুইটা হলো কি, আবু বকর কিনা রাখছে হিজরতের রাতে রাসূলকে নিয়ে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদার আগো, ওই তো আবু বকর রহমতের নবীর বন্ধু এবং সাথী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম সিরিয়া গেছে ব্যবসা করতে। বিল্লাহ ব্যবসা করতে যাওয়ার পরে
খ্রিস্টান আলেমরা ইহুদি আলেমরা জিগায় তোমার নাম কি, দেখতে শুনতে ভালো লাগে, তোমার নাম কি? কয় আমার নাম হলো আবু বকর। জামা উড়াও, জামাটা উড়াইছে, উড়ানোর পরে কয় তুমি বুঝি রে মুহাম্মদের বন্ধু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন চিনলেন কেমনে? কয় শোনো, আমরা তাওরাতের হাফেজ, জাবুরের হাফেজ, ইনজিলের হাফেজ। এই তাওরাত জাবুর ইনজিলে লেখা আছে যে মুহাম্মদের সাথী যে হবে, দুনিয়ার সাথী যে হবে, তার নাম থাকবে আবু বকর, তার নাভির পাশে একটা সাদা তিল থাকবে, তখন জেনে নিও সে মুহাম্মদের বন্ধু। আর জোরে সালমান ইমানদার সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য আবু বকরের নেকি উদাহরণ দেওয়ার মতন কোনো বস্তু নাই। ওমরের উদাহরণ দেওয়ার মতো বস্তু হলো তারকারাজি। তারকারাজির সমান সওয়াব আল্লাহ তাআলা ওমর আমলনামায় দিয়ে দিয়েছে। এই জন্য একজন আলেম 10 জন নিতে পারবে জান্নাতে, এটা নির্দিষ্ট। আর আবু বকর উদাহরণ আবু বকরের নেকির উদাহরণ দেওয়ার মতন কোনো বস্তু নাই, মানে হলো অনগিত, অগণিত, আনলিমিটেড। যারা হাফেজ হওয়ার পরে আলেম হয়, যারা আলেম হয়, মুফতি মুহাদ্দিস হয়, মুসলমান ইমামদাররা, এদের উদাহরণ হলো আবু বকর মতন অগণিত লোককে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমিন কোন আল্লাহ যেন আমাদেরকে সেরা জান্নাত দান করে, কোন আমিন। এখানে বিভিন্ন জেলার মানুষ আছেন, বিভিন্ন থানার মানুষ আছেন, বিভিন্ন গ্রামের মানুষ আছেন, অনেকের মা নাই, বাপ নাই, দাদা দাদি, নানা নাই, আত্মীয় স্বজন কবরে। আল্লাহ তাদের কবরগুলোকে নূরে মুনাব্বার বানায় দেখো না আমিন। তাহলে আলেম বানালে লাভ আছে না নাই? হাফেজ বানালেও লাভ আছে না নাই? সে আলেমদের হাতে মহাব্বত রাখলে লাভ আছে না নাই? সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইলে লাভ আছে না নাই? বেশি না কম? এই সন্তান জানাজা পড়াইলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের ফাইসালা করে দিতে পারে, কথা কোন ঠিক কি না? এই জন্য একটা সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, আলেমের শ্বশুর হন, কথা কয় না, আত্মীয়তা করেন, মহাব্বত করেন, বন্ধুত্ব করেন। ওই বন্ধুত্ব করতে যায় সুদখুর ঘুষখুরের লগে বন্ধুত্ব করতে যায়, তো হাসুন না শুনতে এদের লোক হইব। বন্ধুত্ব করবেন আলেমের সাথে, আলেমের পাশাপাশি যারা মসজিদের নামাজি, আল্লাহওয়ালা, নবীওয়ালা, এদের সাথে।